أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله ومن كفر فإن الله غني حميد ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم পৃথিবীর মানচিত্রে 2 শতাধিক স্বাধীন রাষ্ট্রের অন্যতম একটি দেশ যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার চিলের বন্দর থানার অন্তর্গত ধুরইল পুকুরপাড় অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে একদিনব্যাপী বিরাট ওয়াজ মাহফিল 2025। আজকের মাহফিল উপস্থিত আছেন সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসগর আলী বাবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক, পাটাইকুড়ি পশ্চিমপাড়া, চিলের বন্দর, দিনাজপুর। দোয়া করছি আল্লাহ পাক যেন তার গোলামকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। আমরা বলি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সহসভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভিআইর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেক। সকলে বলি আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, আপনাদের 9 নং ভিআইর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি আমার পূর্বে কথা বলেছেন, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহা। আমরা দোয়া করছি প্রিয় ভাইকে যেন আল্লাহ পাক ওমরের মতো, হযরত ওসমানের মতো যোগ্যতা দান করেন। সকলে বলে আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কারাম। বিশেষ করে আজকের মাহফিলে কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা কারি আবু রাইহান রহমানি, কথা বলেছেন হাফেজে কোরআন মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সিদ্দিকী, কথা বলেছেন আমার সদ্দীয় শ্বশুর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল কাদের সাহেব সহ আজকের মাহফিল উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দ্বীন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা, সরলা, সতী, সাধবী, আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম, দিল উজাড় করা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনাতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, প্রিয় দিনাজপুরবাসী কেমন আছেন আপনারা?
চিৎকার করে বলেন কেমন আছেন আপনারা? আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন, আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। আগামীতে বাংলার জমিনে কোরআন বিজয়ী হবে, ইসলামী আন্দোলনের মানুষরা ইসলাম জমিনে বিজয়ী করবে। ও দিনাজপুরের মুসলমান, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য যদি আমাদেরকে মাঠে ময়দানে কাফনের কাপড় পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে এই জমিনে ইসলাম বিজয় করবার জন্য যদি রাজপথে নামতে হয়, এমনকি নিজের শরীরের তাজা রক্ত বেরিয়ে দেওয়ার দরকার হয়, দিনাজপুরের মুসলমান আপনারা কি সেই শাহাদাতের মিছিলে শরীক হতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। হাত তোলেন, হাত তোলেন। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? তাকবীর দেব কার নামে? জোরে বলেন কার নামে? হাত নামান। তাকবীর দেব কার নামে? আমরা দুনিয়ার কোন নেতার নামে তাকবীর দিতে চাই না। আমরা দুনিয়ার কোন নেত্রীর নামে তাকবীর দিতে চাই না। আমরা দুনিয়ার কোন মানুষের নামে তাকবীর দিব না। আমরা তাকবীর দিব তার নামে যিনি আমাদের রব। কথা বলেন না কেন? যেই রব নিজেই বলেছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে, অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও, কারণ তাকবীর দিলে মুসলমানদের ঈমান তাজা হয় আর বাতিলের কলিজায় ভূমিকম্প সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? কতক্ষণ? সারা রাত। তার মানে হুজুর ওয়াজ করতে করতে এটি মরেন, আপনি এটি পুজো থমু, এ তাই নাকি? হ্যাঁ, কথা কন না কেন? আলোচনা চলবে তো ইনশাল্লাহ, চলবে তো ইনশাল্লাহ, তবে সারা রাত ধরে নয়, 12টা পর্যন্ত। রাজি আছেন তো ইনশাল্লাহ? এখন মোটামুটি, আচ্ছা টাইম বাজে কত এখন? মোটামুটি 11টা 12 বাজে, 12 বাজে, 12-13 বাজে। তো আমি প্রত্যেকটা মাহফিলেই
যখন আমাকে কমিটিটা দাওয়াত করে, সারা দেশে আমরা কথা বলে থাকি। আমি গতকালকেও ছিলাম আপনাদের এই যে পার্শ্ববর্তী নওগাঁ জেলার মান্দা উপজেলায়, তার আগের রাত ছিলাম সিরাজগঞ্জে। এভাবে ধারাবাহিক প্রোগ্রাম ঈদের দুদিন পর থেকেই আমরা করছি, বলি আলহামদুলিল্লাহ। আমি সেই লম্বা সফর করে সেই বগুড়া থেকে, যেরকম কই থেকে, আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়া জেলা। আর বগুড়া জেলার মানুষদেরকে আপনারা চেনেন তো, হ্যাঁ? আর বগুড়া জেলার ভাষা তো বিখ্যাত, ঠিক কিনা বলেন? মাঝে মাঝেই কই আমরা বগুড়ার সোল, পুটির মাছ ধরবে যা ধরে আনি বল। কথা কি ভুল বলতেছি? বগুড়ার ডায়লগ আছে না নাই? বগুড়ার আঞ্চলিক ভাষার মধ্যে অনেক মজা আছে। মাঝে মাঝেই কই তুই আলুতে আলু, তুই অক্কালি আলু। কথা বল না কে? প্রত্যেক জেলার আঞ্চলিক ভাষার মধ্যে মজা আছে না নাই? আপনাদের দিনাজপুরের আঞ্চলিক ভাষা আছে। আমি যেহেতু মাঝে মাঝেই আপনাদের চিরির বন্দরে আসি, এই যে চিরির বন্দর থেকে ওই পাশে আমি 3টা প্রোগ্রাম করেছি এবছরেই, আলহামদুলিল্লাহ বলেন। 3টা প্রোগ্রাম করেছি, ওইদিকে অনেক লোক। আমি দিনের বেলা একটি প্রোগ্রাম করেছি, 2টা করেছি রাতের বেলা। তো আপনাদের এইদিকে আসলে আপনাদের ভাষা হলো এরকম যে কি করছিন বা, এরকম আছে না, কি করছিন, এরকম একটা ঢ্যাক মেরে আপনারা কথা বলেন। আবার যখন আমরা যাই চাপাই নবাবগঞ্জে, যখন কোথায় চাপাই নবাবগঞ্জ জেলার নাম শুনেছেন? রাজশাহী চাপাই। তো চাপাই যখন যাই ওদের ভাষা বা আরেক রকম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? কথা কন দেখা, এই যে এইরকম ভাষা। আবার রাজশাহীতে গেলে ওদের ভাষাটা ওই রকম। তবে আমি বলি, আমাদের উত্তরবঙ্গের এই রাজশাহী জেলার বাংলা ভাষার জন্ম হয়েছে। আল্লাহু আকবার বলেন। কারণ রাজশাহীর ভাষা সবচেয়ে শুদ্ধ ভাষা। কথা কন না কেন? রাজশাহীতে এই বাংলা ভাষার জন্ম। আর এই ভাষা যাইতে যাইতে আহত হয়েছে হলো চট্টগ্রাম। যখন কোথায় চট্টগ্রাম হয়েছে আহত, আর নিহত হয়েছে কক্সবাজার। কতক্ষণ না কেন? কক্সবাজারে গেলে আপনি কিচ্ছু বুঝবেন না, ও আরবি বলে না হিন্দি বলে, বোঝার কোনো উপায় নেই। আমি কক্সবাজারে গেলাম ফেব্রুয়ারি মাসে, গিয়ে দেখি আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, কি বলতেছে আমার মাথায় ধরে নাই। বক্তাও হাসে, শ্রোতাও হাসে। খালি একটা কথা বুঝলাম, বক্তা সাহেব প্রথমেই বলল, ওনারা কেন আসন? আল্লাহ আকবার। ওনারা কেন আসন তার মানে আপনারা কেমন আছেন, আপনারা কেমন আছে। এই যে আঞ্চলিকতা। তা আমার বাড়ি কোথায় জোরে কন? এই কথা কন না, কোথায়? বগুড়া জেলা আমার বাড়ি। তো সেই বগুড়া জেলা থেকে লম্বা সফর করে আমি আপনাদের মাঝে এসেছি। আপনারা কি মন খারাপ করেছেন, বেজার হয়েছেন? অল্প সময় কিছু কথা যদি বলি উঠবেন না তো? আপনারা উঠবেন না তো? তবে আমি প্রত্যেকটা মাহফিলে যেটা আগে বললাম, কমিটিকে বলে দিই, আমাকে 12টা পর্যন্ত আমি আলোচনা করে থাকি। তো আজকের মাহফিলেও আমি চেষ্টা করব 12টা পর্যন্ত কথা বলার। তবে কথা হলো, যদি আপনারা 12টার পরেও থাকেন তাহলে হয়তোবা আরও কিছুক্ষণ আলোচনার সময় বাড়তে পারে। এ কথা কন না কেন? তবে আপাতত সংসদে বাজেট পাস হলো 12টা। এ কথা কন না কেন? আপনারা কয়টা থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না এখনই হাত তুলে দেখান। ওই যে চাচা তুলিছে, চাচা থাকবেন না আপনি? হ্যাঁ, ও থাকবেন, তার মানে হুজুগে উঠে গেছে। কথা কন না কেন? বাঙালি একটু হুজুগা বেশি হয়, কথা কন ঠিক কিনা? এজন্য কারা কারা শেষ পর্যন্ত থাকবেন তারা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আসেন, আর ভূমিকা লম্বা নয়। যেহেতু আপনারা শেষ পর্যন্ত থাকার এরাদা করেছেন, ওয়াদা করেছেন, এখন যদি আপনি এখান থেকে উঠে যান আমি বুঝে নেব আপনি মুনাফিক। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনারা ওয়াদা করছেন না আল্লাহর কাছে, আর ওয়াদা খেলাপকারী কি? জোরে কোন কি? নবীজি হাদিসে তো বলেছেন, ইন্নাল মুনাফিকিনা সালাসা। নবীজি বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। জোরে কোন কয়টা? তার 1 নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। জোরে কোন কি বলে? 2 নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে ভঙ্গ করে। এই যে ওয়াদা করছেন, এখন যদি আপনি চলে যান আপনি মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায়? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। সুতরাং এখান থেকে উঠে গিয়ে মুনাফিকের পরিচয় কেউ দিয়েন না। এই কথা কন, মুনাফিকের পরিচয় কি দেবেন? দিবেন। তবে হ্যাঁ, ওঠার প্রয়োজন হতে পারে। কথা কন না কেন পারে আমি বলতেছি। তার কারণ হলো, এখানে এমনও মানুষ বসে আছেন মাগরিবের নামাজের পর থেকে, এমনও মানুষ বসে আছেন এশার নামাজের পর থেকে। এই যে লম্বা টাইম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে আছেন, এর মাঝে আমাদের জরুরত লাগতে পারে কিনা? এই কথা কোন পারে কিনা?
কারণ পুরুষ মানুষ তো লাগবেই। যদি কারো জরুরত লাগে সেক্ষেত্রে আপনি উঠে যাবেন, তবে শর্ত হলো আমার কাছ থেকে অনুমতি লওয়া লাগবে। কথা কন না কে? কি লওয়া লাগবে ভাই? যুবকরা কি লওয়া লাগবে? অনুমতি। এখন বলবেন হুজুর অনুমতি পেশাব লাগবে, আমারই জরুরত লাগবে আমার, আপনার অনুমতি কে? প্রশ্ন আসতে পারে কিনা? উত্তর হলো যতক্ষণ পর্যন্ত আমি এখানে তাফসীর করব, আলোচনা করব, হয়তো আমি আপনার বয়সে ছোট হতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আমি আপনার শিক্ষক। কথা বলেন, আমি আপনার কি শিক্ষক। আর আপনারা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন আপনারা হলেন আমার ছাত্র। তাহলে শিক্ষকের অনুমতি ছাড়া ছাত্রকে ক্লাস থেকে বের হতে পারে? মাদ্রাসায় যখন হুজুররা ক্লাস নেয় দেখবেন ছাত্রর জরুরত লাগলেও কি করে? ও কথাও বলে না, খালি হুজুরের সঙ্গে হুজুর 1 নাম্বার। কয় নাম্বার ভাই? হুজুর 1 নাম্বার। হুজুরের তখন বুঝতে দেরি হয় না এর জরুরত লাগিছে। কথা কন না কে? হঠাৎ করে ছাত্র ক্লাস করতে করতে হুজুরের সামনে এগোচ্ছে, হুজুর 2 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? এখন আপনারা বলেন তো আর ছোট না বড়? জোরে কোন কোনটা? বড়টা। তার মানে বোঝা গেল ছাত্র যদি ক্লাস থেকে বের হয় জরুরত লাগলে ছোট লাগলে 1 তোলে, বড় লাগলে 2 তোলে। সুতরাং আজকের মাহফিলে যেহেতু আপনারা ছাত্র আমি শিক্ষক, আপনাদের জরুরত লাগলে ছোট লাগলে কয় আঙ্গুল তুলবেন? হ্যাঁ জোরে কোন কয় আঙ্গুল তুলবেন? আর বড় লাগলে কয় আঙ্গুল? এই ওয়াজ সেদিন এক জায়গায় করতেছি, দেখে এক মুরব্বী সাথে মাঝখান থেকে বলছে হুজুর আমি 3 আঙ্গুল। কয় আঙ্গুল? আমি বললাম চাচা আপনি না কাছে আসেন তো। চাচা কাছে আসলেন, আমি জিজ্ঞেস করলাম চাচা 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? চাচা করতে হুজুর বলে আপনি বুঝবেন না, আমি না মিথ্যা না টেন্ডার চাই। কথা কয় না, আছে না নাই? হ্যাঁ জোরে করে আছে না নাই? আরে এত টান টানে এই বাঙালি জাতি, ও বিড়ি খায়ার ধোয়া ছাড়ে মনে হচ্ছে এই শ্রীর বন্দর এলাকার ভাটাও ফেল। কতক্ষণ না কে? এমনও যুবক আছে ওই শীতের সময় বিড়ি খায়ার ধোয়া ছাড়তেছে মনে হচ্ছে আন্তনগরীর ট্রেন চলতেছে। কতক্ষণ না কে? এরকম বিড়ি খোর আছে না নাই? জোরে করে আছে না নাই? আসুন বিড়ি সিগারেট থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি, আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আসেন আর ভূমিকা লম্বা নয়, সরাসরি আমি কোরআন থেকে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো? এই কোরআন থেকে আলোচনা করেছেন নবীজি, সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের আলোচনা যতই করা হবে ততই ভালো লাগবে, কারণ কোরআনের কথাগুলো মিষ্টি। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে নাজিল করেছেন। এ পর্যন্ত এই কোরআনের ব্যাপারে এই কোরআন নিয়ে কোনো ব্যক্তি এই আয়াতের সংযোজন বিয়োজন কোনো কিছু করতে পেরেছে? একটা হরফ পরিবর্তন করতে পেরেছে? আমরা লক্ষ্য করেছি পৃথিবীতে আমরা বর্তমানে প্রায় সব জিনিসের মধ্যে ভেজাল পাচ্ছি। যখন কি পাচ্ছি? আজকে ভেজাল ঢুকে গেছে সব জিনিসের মধ্যে। সবজি কিনতে যাবেন, সবজির মধ্যে ভেজাল। এরপরে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাবেন, ভেজাল। প্রায় সব জিনিসের মধ্যে ভেজাল, এমনকি একদল মানুষের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। কথা বল না কেন? তাহলে পৃথিবীর সব কিছুর মধ্যে ভেজাল ঢুকেছে, শুধুমাত্র কেবলমাত্র ভেজাল নাই কোন কিতাবে? কোন কিতাবে? এটা আমার কথা, আপনার কথা, কার কথা? আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভেজাল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, তাহলে এই কোরআনটা ভেজাল মুক্ত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আজ থেকে প্রায় 1450 বছর আগে নাজিল করেছেন। আমরা আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ এই কোরআনুল কারীম আপনি নাজিল করেছেন কেন? কি জন্য আপনি কোরআন নাজিল করেছেন? কি জন্য আপনি কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ পাক সুন্দর করে বলেন, বান্দারে শুনে নাও। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে এই কোরআনুল কারীম দুনিয়াতে কেন পাঠালাম, কি জন্য নাজিল করলাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন যে এই সকল মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে আছে,
যেই সকল মানুষগুলো জুলুমাতের মধ্যে পড়ে আছে, যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, ওই সকল জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। এই কোরআনটা আপনাকে জান্নাতি বানাবে, এই কোরআন আপনাকে হেদায়েত দিবে। কারণ এই কোরআনটা নাজিল করেছেন কে? এই জন্য বিশ্বনবী বলেছেন, এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উযরা, যে কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পেয়ে যাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে, ন্যায় বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে সে সত্যের পথে ডাকে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের পথ আসল পথ, এই কোরআনের পথ সিরাতুল মুস্তাকিমের পথ, এই কোরআনের পথ একেবারে জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দিবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, আজকে আমার পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে না নাই? দেখবেন আমার দেশে কত ধর্মগ্রন্থ আছে। এই পৃথিবীতে আপনার মহাভারত আছে, এরপরে ত্রিপিটক আছে, বেন্দাবেস্তা আছে, এরপর আপনার কি বলে ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট, বহু কিতাব পৃথিবীতে আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কোনো কিতাবে শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ এমন কোনো কিতাব নাই। যেরকম আছে শুধুমাত্র কোন কিতাব ছাড়া? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট 12 বছর 10 বছর এমনকি 7 বছর 8 বছরের ছোট্ট বাচ্চার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। 8 বছরের বাচ্চা নাবালেগ, এখনো বালেগ হয় নাই, দেখবেন সে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে তোমাদের জন্য মুখস্থ করবার জন্য, বুঝবার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এই কোরআন মানার দরকার আছে না নাই? আপনাদের যে যারা ছেলে আছে, এই ছেলেকে আপনি হাফেজ বানান, একটা ছেলেকে হাফেজ বানান, একটা মেয়েকে হাফেজা বানান, দেখবেন আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ নবীজি বলেছেন হাফেজের দাম কত বেশি। নবীজি হাদিসে বলেছেন, মান করাওয়াল কোরআনা, যে ব্যক্তি কোরআন বলল ফাস্তাযহারুহু, এবং সেটা মুখস্থ করলো। সুবহানাল্লাহ পড়েন। মুখস্থ করলো, হেফজ করলো। ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল মনে করলো। ও হারামা হারামাহু, হারামকে হারাম মনে করলো। রাসূল বলছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এখানে হাদিস শেষ নয়, রাসূল বলছেন, ওয়া শাফাআহু মিন আশরাতিন মিন আহলিহি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলছেন, ওই হাফেজ কোরআন সে একাই জান্নাতে যাবে না, তার নিকটতম 10 জন আত্মীয়কে, নিকটতম 10 জন মানুষকে, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরকম নিকটতম 10 জন মানুষকে ওই জাহান্নাম থেকে নিয়ে এসে ওই হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য নিজের সন্তান যদি হাফেজ হয়, আপনার কি টেনশন আছে? টেনশন আছে। কিন্তু আমরা হাফেজ বানাতে চাই না। আমরা মনে করি ও হাফেজ হলে ও চাকরি করে খাবে, কি করে খাবে, ও তো ভাতই পাবে না। কথা কর না কেন? এরকম কথা বলে কি না? আমাদের সমাজেই বলে যে হুজুর বানায় লাভ কি, ও তো ভাতই পাবে না। আমার এলাকার বহু মানুষ বলেছিল, আমি যখন মাদ্রাসায়, ছোট্ট থেকে মাদ্রাসা আমি পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, অনেক লোক বলেছে এর মাদ্রাসায় দিয়ে লাভ নাই। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, মধ্যবিত্ত পরিবার, একদম বড় না একদম ছোট না। এবার এলাকার লোকজন বললে তো ভাত পাবেন, এর লেখাপড়াতে কি করবেন, না পারবে রিক্সা চালাইতে, না পারবে জমিতে কাজ করতে, এ কি করে খাবে? আমার আব্বা আম্মা শোনে নাই, মাদ্রাসায় পড়িয়েছেন। এখন আমি গ্রামে যাই, 14 লক্ষ টাকা দামের গাড়ি, আলহামদুলিল্লাহ বলেন। গ্রামে যখন ঢুকি, এখন আমি তাদেরকে বলি, ভাইরে তোমরা তো বলছিলা যে হুজুররা ভাতই পাবে না। আমি বলি হুজুররা এখন ভাতই খায় না, হুজুররা বিরিয়ানি খায়। কথা বল না, কত আপনি খাবেন? এখানে বছরে কয়দিন আসছি? একদিন আসছি। আপনারা খাওয়াইছেন কিনা? হ্যাঁ জোরে কন। এই সম্মান কিসের কারণে? জোরে কন। এই কোরআনের কারণে। কিসের কারণে এই সম্মান? এর জন্য রাসূল বলেছেন, উগদু আলেমান, তোমরা আলেম হও। জোরে কন, কি হও? আপনারা কি সবাই আলিম হতে পেরেছেন? সবাই আলিম হতে পেরেছেন? পারেন নাই। রাসূল বলছেন, আলিম হতে না পারলে আউ মুতাআল্লিমান, তোমরা আলিমের ছাত্র হও। আলিমের কি হও? আলিম হতে পারো নাই, রাসূল বলছে আলিমের ছাত্র হও। সৌভাগ্য হবে, আলিমদের ছাত্র হওয়ার চেষ্টা করো।
নবীজি বলছেন যদি আলিমের ছাত্র হতে না পারো, নবীজি তৃতীয়বার রসুল বলছেন হাদিসে, আও মুস্তামিআন, তাহলে তোমরা আলিমদের শ্রোতা হও। আলিমদের কি হও? আলিমদের কি হও? আলিমরা যে কথাগুলো বলে এগুলো শোনো। আলিমরা কি বলতে চায়, কি মেসেজ দিতে চায়, এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। নবীজি বলছেন যদি আলিমের শ্রোতা হতে না পারো, আও মুহিব্বান, আলিমকে ভালোবাসো। আলিমকে কি করো? চলে আলিমকে কি করো? আমার দেশে কিছু লোক আছে আলিমদেরকে ভালোবাসো তো দূরের কথা, আলিম দেখলে ওর চুলকানি শুরু হয়ে যায়। কথা কন না কেন? আলিম দেখলে চুলকানি শুরু হয়। আমার বাংলাদেশে বুদ্ধিজীবীর তালিকা তৈরি করা হয়, পেপার পত্রিকা আমরা দেখি বুদ্ধিজীবীর তালিকা, বুদ্ধিজীবীর লিস্ট, কিন্তু বুদ্ধিজীবীর তালিকায় কোনো আলেমের নাম পাওয়া যায় না, সব নাম ওই টাকওয়ালাদের। কথা কন না কেন? টাকওয়ালা বোঝেন? আমার বগুড়ার ভাষায় কয় সাদে মাল নেয়। সাদে কি নেয়? মানে মাথা আছে কিন্তু মাথার মধ্যে চুল নেই, এরকম টাকলা আছে না নাই? এরাই হলো পেপার পত্রিকায় বুদ্ধিজীবীর তালিকায় এদের নাম পাওয়া যায়। অথচ রসুল বলছেন বুদ্ধিজীবী হলো তারাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় জ্ঞানী হলো তারাই যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন শিক্ষা দেয়। পেপারটা পরে মনটা খারাপ হয়ে গেল, কোনো আলেমের নাম বুদ্ধিজীবীর তালিকা নেই। পেপারটা উল্টালাম, উল্টে দেখি সব আলিমদের নাম। সব কাদের নাম? পেপারে উল্টা পিঠে সব আলিমদের নাম, মুফতি মৌলানার নাম, সব আলিমদের নাম। আমার মনটা ভরে গেল, মুখে হাসি আসলো, এবার আলিমদের নাম পাইছি। কিন্তু ওপরে হেডলাইনে লেখা আছে জিএমবি। কি লেখা আছে? জিএমবি। তার মানে আলিমের নাম কোন খাতায় আছে? কথা কন না আপনারা? জিএমবির তালিকা আলিম নাম। আলেমদেরকে দেখলেই বলে জিএমবি রাজাকার। মিথ্যা তহমত দিয়ে এই বাংলাদেশের নিরীহ আলেমদেরকে 16 বছর ধরে এই স্বৈরাচার ফাঁসিবাদী সরকার নির্যাতনের জুলুমের স্টিম রোলার চালিয়েছে। কথা কোন ঠিক কিনা? কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা সাইদি, যিনি 50 বছর এই কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে এই কোরআনের তাফসীর করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদির আলোচনা শুনে অসংখ্য মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। যে আল্লামা সাইদির কপালে ওই কাবা ঘরের ইমাম চুম্বন করতেন। আল্লাহু আকবার বলেন। যে আল্লামা সাইদি তিনি বীর চট্টলার ময়দানে কোরআন থেকে তাফসীর করেছে। আল্লামা সাইদি সাহেব তিনি কোরআন থেকে যখন তাফসীর করতেন, তার মাহফিল হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাইদি এই কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাইদির আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাইদি তিনি এমন একজন মানুষ, তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, তিনি বলেছিলেন ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন না কেন? আল্লামা সাইদি এমন একজন মানুষ, আজ থেকে 16 বছর 13 বছর 14 বছর আগে যা বলে গিয়েছেন আমার বাংলার জমিনে প্রত্যেকটি কথা হুবহু মিলে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলেছিলেন গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হয় না। জায়গা হয়েছে, দিল্লিতে চলে গেছে। দিল্লিতে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নাই, মাঝে মাঝেই বলতেছে কাছে আসি চট করে ঢুকে যাব। কথা কন না কেন? এরকম ফলালাপ ফাঁস হয়েছে কিনা? বলে কাছে আসি চট করে ঢুকে যাব। আমরাও বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা কন না কেন? আসেন আপনি, আপনার দেশ, আপনার বাবার দেশ, আপনি আসবেন না? কি আসবে? আপনি যদি চট করে ঢুকে যান, আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা কন না কেন? নির্যাতন কি কম করেছে? কি অপরাধ ছিল সেই রংপুরের আবু সাইদের? কথা কন না কেন? নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার ছাত্রকে গুলি করে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু কোরআন বলছে জুলুম বজরা কিয়ামত পর্যন্ত টিকে থাকে না, জুলুম চিরকাল টিকে থাকে না, মজলুমদের পক্ষে কখনো কখনো বাতাস ভয়। এই জন্য বাংলার জমিনে এই লেডি ফেরার হাসিনার জায়গা হয় নাই। ওই হাসিনার দোষর যারা এই দেশে ইসলাম নিয়ে ছিলেমেনে খেলবে, বাংলার মুসলমানেরা
তাদের বিরুদ্ধে আন্দোলন করবে, প্রয়োজনে জুতা পিটে করে বাংলা ছাড়া করা হবে, বাংলা ছাড়া করা হবে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইয়ের আমার, কোরআনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? আলোচনা কি চলবে? চলবে। আমার মুসলমান ভাইয়ের আসেন, সেই কোরআন, সেই কোরআনের দাবি, সেই কোরআনের আলোচনা নবীজি করেছেন, সাহাবীরা শুনেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন। আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান ছিল ভাইরা? আজকে যদি আমরা বলি চলেন ইসলাম আন্দোলন করতে হবে, চলেন জমিনে দিন বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে, সংঘবদ্ধ হয়ে কালেমার পতাকা সমুন্নত করার জন্য কাজ করতে হবে, আমরা যদি এই দাওয়াত দিতে চাই, ওই লোকটা তখন বলে হুজুর আমার 3টা সোল আছে। কথা বল না কে? আমি যদি মারা যাই তাহলে এই সোলগুলাকে খাওয়াবে কে? আমি বলি রিজিকের মালিককে। জোরে বলেন। সাহাবীরা কি এই চিন্তা করেছেন নাকি ভাইয়েরা? সাহাবায়ে কেরামরা এই চিন্তা করে নাই। বিশ্বনবীর সাহাবীরা যখনই শুনেছেন নবী আমার যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, বিশ্বনবীর সাহাবীরা লাব্বাইকা রাসূলুল্লাহ বলে যুদ্ধের জন্য তারা চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রীর কথা চিন্তা করে নাই, সন্তানের কথা চিন্তা করে নাই। ওহুদের প্রান্তরে কাফেররা মিথ্যা গুজব রটায় দিল, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মিথ্যা গুজব যখন প্রচার করা হলো, বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাত্রিবেলা স্ত্রী সঙ্গম করেছিলেন, স্ত্রী সহবাস করেছেন। রাত্রিবেলায় ফরজ গোসল করার জন্য তিনি ফজরের পূর্বে হাম্মামখানায় প্রবেশ করেছেন, ফরজ গোসল করবে। হযরতে হানজালা তিনি ডান পাশে ফরজ গোসলের জন্য পানি ঢেলেছেন, আরেক পাশে পানি ঢালবেন, আরেক পাশে তিনি পানি কেবল ঢালবেন। এমন সময় কে যেন হানজালার কানে কানে বলে গেল, ও হানজালা তুমি কি শুনতে পেরেছ নাকি বিশ্বনবী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন, আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে নাই। এই খবর যখন হানজালা পেয়ে গেলেন, হানজালা পানি ঢালা বাদ দিয়া স্ত্রীর কাছে গিয়া বলছে, স্ত্রী রে আমি আর ফরজ গোসল করব না, সবচাইতে বড় ফরজ দিন কায়েমের আন্দোলনে আমি ছুটে যাব। স্ত্রীকে যখন এই কথা বললেন, স্ত্রীরা আমি এই মুহূর্তে যুদ্ধে যাব, তুমি আমাকে যুদ্ধের জন্য তলোয়ারটা হাতে উঠায় দাও। এবার হানজালার স্ত্রী তিনি কি করলেন, ঘরের মধ্য থেকে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে আসলেন। নাঙ্গা তলোয়ার নিয়ে আসার পরে হানজালার হাতের মধ্যে উঠায় দিল। হযরতে হানজালা ডাকতে বলছেন, স্ত্রীরা তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়া আমি যেন বিশ্বনবীর আমি যেন মান রক্ষা করতে পারি, বিশ্বনবীর সম্মান রক্ষা করতে পারি, তুমি আমার জন্য দোয়া করো। স্ত্রী ডাকতে বলছেন, স্বামীগণ আমি আপনার জন্য দোয়া করে আপনি যুদ্ধে যাবেন, আমি আপনাকে বাধা দিব না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনারে গাজী বানায়া আমার ঘরে আবার ফিরাইয়া দেয়, আল্লাহ যেন আপনাকে আমার ঘরের মধ্যে আবার ফিরাইয়া দেয়। এই কথা যখন স্ত্রী বললেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে যে তলোয়ার ছিল, ওই তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। স্ত্রীর হাতে যখন তলোয়ার উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন, স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী রে আমি যে তোমার হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলাম, তোমার হাতটা কি কেটেছে নাকি? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো আমার হাত তো কাটে নাই। হানজালা ডাকতে বলছেন, কেন কাটে নাই জানো নাকি স্ত্রীরা? আমি তোমার ওই হাতের মধ্যে তলোয়ারের উল্টা পিঠ আঘাত করেছি, এই জন্য তোমার হাতটা কাটে নাই। ওই স্ত্রী রে তুমি যে আমার জন্য দোয়া করেছ আল্লাহ যেন আমার গাজী বানায়, স্ত্রী রে উল্টা দোয়া করো না, আমি আমার নাকের ভিতরে এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার বলে। কেমন ঈমান ছিল দেখেন, ঈমানের পাওয়ারটা কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে, তো আমার সময় কম, আমাকে পয়েন্ট আকারে কথাগুলো বোঝায় দিতে হবে ভাইরা আমার। এবার বিশ্বনবীর সাহাবী
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন আর বলেন, স্ত্রীরা, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন আজকের যুদ্ধে শহীদ হয়ে যাই। আমি যদি শাহাদাত বরণ করি স্ত্রী রে, হয়তো দুনিয়াতে আর দেখা হবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন হযরত হানজালা। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি আবার তলোয়ার নিয়ে উহুদের প্রান্তরে ছুটে গেলেন, লড়াই করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হানজালা জাহান্নামে পাঠিয়ে দিলেন। কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এত সুন্দর করে লড়াই করছিল, কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে একজন বেঈমান এসে হানজালাকে আঘাত করলো। হানজালা মুহূর্তের মধ্যে জমিনে পড়ে গেল। হানজালাকে মারা হলো। মারতে মারতে হানজালাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হানজালা তিনি শাহাদাত বরণ করলেন। কিতাবের মধ্যে আসছে ওই উহুদের যুদ্ধের ময়দানের 1 নয় 2 নয় 3 নয় প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। হযরত হানজালা তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর কানে খবর পৌঁছে গেল, এই উহুদের প্রান্তরে 70 জন সাহাবী কিন্তু শহীদ হয়ে গেছে। এবার বিশ্বনবী আমার কি করলেন, তিনি এবার ওই শহীদদের লাশগুলো খোঁজাখুঁজি করা শুরু করলেন। আমার নবীজি তিনি লাশ খুঁজতে 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 69 জন সাহাবীর লাশ পেলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পেলেন না। হানজালার লাশটা আমার নবীজি খুঁজে পেলেন না। আমার নবী অস্থির হয়ে গেল। হযরত হানজালা তিনি আমার জন্য যুদ্ধ করতে এসেছে, সে হানজালার লাশটা আমি খুঁজে পাই না কেন? নবী যখন অস্থির হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জিবরাইলের মাধ্যমে লোকেশন দিয়ে দিলেন আর বললেন, জিবরাইল যাও যাও আমার দোস্তকে বলে দাও অমুক জায়গায় হানজালার লাশটা রেখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন একটু। বিশ্বনবীকে যখন লোকেশন দেওয়া হলো, আমার নবীজি কি করলেন, তিনি এবার হানজালার লাশটা তিনি খোঁজার জন্য নবী আমার লোকেশন মতো ওই জায়গাতে চলে গেলেন। আমার নবীজি ওই জায়গাতে যাবার পরে আমার নবীজি হানজালার লাশটা পেয়ে গেল। হানজালার স্ত্রী শুনতে পেয়েছে হানজালা যুদ্ধে শহীদ হয়ে গেছে। স্ত্রী শুনতে পেয়েছে হানজালা যুদ্ধে শহীদ হয়েছে। স্ত্রী যুদ্ধের ময়দানে গিয়া বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী হানজালা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমার স্বামী কিন্তু ফরজ গোসল করে নাই, সে কিন্তু রাত্রিবেলা স্ত্রীর সঙ্গম করেছে। ফরজ গোসল না করে সে কিন্তু যুদ্ধের ময়দানে এসেছে। শহীদদের নিয়ম হলো, শহীদ যারা হয়, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় শহীদ হয়ে, এদের তো আপনি দাফন কাফনের সময় তাদের লাশটা ধৌত করান না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কিন্তু ফরজ গোসল করে নাই, আমার স্বামী লাশটা দাফন করার আগে তার ফরজ গোসল আপনি সম্পন্ন করায়া দিবেন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা মুহূর্তের ভিতরে আমার নবীজি এবার বলছেন, ঠিক আছে। এবার হানজালার লাশটা রাসূল পেয়ে গেলেন। আমার নবী হানজালার লাশটা যখন পেলেন, তার ফরজ গোসল দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পাক আমার নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, হানজালার ফরজ গোসলের দরকার নাই। আমি আল্লাহ পাক তার শাহাদাতকে এত বেশি মকবুল করেছি, এত বেশি মঞ্জুর করেছি, ওই হাউজে কাউসারের পানি দিয়া হানজালার ফরজ গোসল আমি আল্লাহ সম্পন্ন করাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে ঈমান। যুবক ভাইয়েরা দেখেন তাদের ঈমানের মাকাম কত দামি ছিল, তাদের ঈমান কোন পর্যায়ে ছিল। ছোট্ট বাচ্চা 9 বছর, 11 বছর বয়স, 13 বছর বয়স, বদর যুদ্ধের ঘটনা। এই যে 17 রমজান, রমজান আমাদের মাস থেকে চলে গেছে না? আমরা তো এই যে কয়েকদিন আগে রোজাকে বিদায় দিয়েছি। রমজান মাসের 17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধের নাম ছিল বদর যুদ্ধ। এখন কি যুদ্ধ? যেই বদর যুদ্ধে ইসলামের বিজয় হয়েছিল, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 300 আর কাফের সংখ্যা কত? 1000। মুসলমানরা যুদ্ধে যাবেন, ছোট্ট 2টা বাচ্চা, আপন 2 ভাই মুআজ আর মাআজ, সুবহানাল্লাহ পড়েন, ছোট্ট বাচ্চা নবীর সামনে হাজির হয়ে গেলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
যুদ্ধে তো সব সাহাবীরা যাইতেছে, নবী আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা যুদ্ধে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন, মুআজ আর মাআজ তোমরা তো ছোট মানুষ, তোমরা তো ছোট বাচ্চা, তোমরা তো যুদ্ধ করতে পারবে না, কারণ যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগে, তলোয়ার চালাতে হয়, তোমাদের গায়ে তো এই পরিমাণ শক্তি নাই, তোমরা বাড়িতে যাও। বড় ভাই ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বয়সে বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমারই অনুমতি দেন। সুবহানাল্লাহ কবেন না আপনারা? বড় ভাই বলছেন, রাসূলুল্লাহ আমি তো বয়সে বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমার যুদ্ধের অনুমতি দিয়ে দেন। ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কোনো অংশে কম নাই। আল্লাহু আকবার। ঈমান কারে বলে দেখেন, ঈমান কারে বলে, ঈমান কারে বলে সাহাবীরা শিখিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা শিখিয়েছেন ঈমান কেমন করে আনতে হয়। এবার রাসূল বলছেন, তাদের এই দৃশ্য দেখে আমার নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি মনে মনে চিন্তা করলেন, এই দুই ভাইয়ের ঈমান আমি একটু পরীক্ষা করবো। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে বলছেন, মুআজ আর মাআজ তোমরা দুই ভাই এই মুহূর্তে আমার সামনে কুস্তি লাগো, দুই ভাই মারামারি লাগো, লড়াই করো, যেই ভাই লড়াই জিতে যাবে আমি রাসূল তাকে যুদ্ধের পারমিশন দিয়ে দিব। মুহূর্তের ভিতরে নবী যখন এই কথা বললেন, মুহূর্তের ভিতরে ছোট ভাই বড় ভাই মারামারি শুরু করে দিলেন। বড় ভাইয়ের বয়স 13 বছর, ছোট ভাইয়ের বয়স 11 বছর, 2 বছরের কম বেশি। দুই ভাই দুই ভাই ঝাপটে ধরলেন। বড় ভাইয়ের গায়ে শক্তি একটু বেশি, কারণ বয়সে বড় হলে, লম্বার দিক দিয়ে একটু বড় হলে শক্তি কম হয় না বেশি হয়? শক্তি একটু বেশি। এজন্য বড় ভাই ছোট ভাইরে মারলেন। মারতে মারতে মানে প্রতিযোগিতা করছে, যুদ্ধে যাওয়াই লাগে। আল্লাহু আকবার কোন। দুই ভাই বড় ভাই ছোট ভাইরে মারতে মারতে ছোট ভাইরে তলে ফলাইয়া এবার বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর বসে গেলেন। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর বসে গেলেন। বুকের উপর বসে যাবার পরে ছোট ভাই তিনি তলে পড়ে বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনলেন। কাল্লাটা টেনে এনে এবার ছোট ভাই ডাকটা বলছেন, বড় ভাই রে আমরা তো একসঙ্গে খাবার খাই, আমরা তো একসঙ্গে বিশ্বনবীর দরবারে আসি, আমরা তো একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে গোসল করি, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে ঘুম থেকে উঠি। বড় ভাই রে তুমি কি আমাকে একাই রেখে ওই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আমার আগে তুমি জান্নাতে যাবে নাকি? বড় ভাই তোমার শক্তিটাকে হালকা করে দাও। ছোট ভাই বড় ভাইয়ের কাল্লাটা টেনে এনে ফিস ফিস করে বলছেন, বড় ভাই রে তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, আমি তোমার বুকের উপরে উঠে বিশ্ব নবীকে প্রমাণ করে দিতে চাই আমিও তোমার চাইতে শক্তিতে কোনো অংশে কম না। আল্লাহু আকবার বলে। কেমন ইমানের প্রভাব। নবী আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন। কোন যুদ্ধ? কথা কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ করে দিব মোটামুটি আর 15 মিনিট চলবে তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আজকের মাহফিলে কি মা বোনরা আছে? কোন দিকে আছে? ও আচ্ছা মাশাআল্লাহ, মা বোনরা সামনে আছে। তো মা বোনদের কিছু ওয়াজ আমি করবো, শুনবেন না? কারণ সব ওয়াজ যদি আপনাকে এই করি, কালকে মা বোন আন্দোলন করবে, কে রে বগুড়া থেকে হুজুর আসা পুরুষে করে ওয়াজ করে শুধু হেলে দিছে, আমাকে কোনো ওয়াজই করেনি। এ কথা কন না কেন? এই জন্য মা বোনদের কিছু ওয়াজ করা দরকার, কারণ তারাই ছিল 16 বছর ধরে আমাদের সরকার। এজন্য তাদের পক্ষে কিছু বলা দরকার। রাজি আছেন তো ইনশাল্লাহ? মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। তাবুক যুদ্ধের কথা বলছিলাম। নবী আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা এই মুহূর্তে তাবুক যুদ্ধে যেতে হবে, তবে সাহাবীরা তোমরা শুনে নাও, আল্লাহ পাক বান্দার থেকে 2টা জিনিস চেয়েছেন। কয়টা জিনিস? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে জান এবং মালকে কিনে নিয়েছেন, বিনিময়ে দিয়েছেন জান্নাত। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন। এক জায়গায় করবার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা এই মুহূর্তে তাবুক যুদ্ধের ডাক এসেছে, তোমরা তোমাদের 2টা জিনিস প্রস্তুত করো। একটি তোমাদের মাল প্রস্তুত করো, আরেকটি তোমাদের জান প্রস্তুত করো। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী সাহাবায়ে কেরামকে যখন এই কথা বললেন, আমার নবীজির সাহাবীরা তারা যুদ্ধের জন্য তাদের মালগুলো জড়ো করলেন এক জায়গায়।
যুদ্ধের জন্য টাকা পয়সা দান করলেন, আবু বকর সিদ্দিক দান করলেন, হযরত ওমর দান করলো, হযরত ওসমান দান করলো, আলী দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের ফুল গলার হার খুলে খুলে যুদ্ধের জন্য দান করলেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীদের দান এক জায়গায় হয়ে গেছে। আল্লাহর নবী দেখতেছে পাশে দাঁড়িয়ে একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ তিনি পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতেছে। আব্দুল্লাহ যখন হাউমাউ করে কান্না করেন, এই কান্নার আওয়াজ আমার নবীজির কানে পৌঁছে গেল। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির কানে এই কান্নার আওয়াজ পৌঁছে গেল। আমার নবীজি এই কান্না শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুহূর্তের ভিতরে এক দৌড় মেরে হযরত আব্দুল্লাহর কাছে গেলেন। আব্দুল্লাহর কাছে গিয়ে আমার নবীজি বলছে, আব্দুল্লাহ রে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো? আজকে তো যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করতেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো? আব্দুল্লাহ ডাকতে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, আবু বকর দান করলো, ওমর ওসমান দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো, কিন্তু নবী আমি এত গরিব সাহাবী, আমার কাছে একটা দিরহাম দেওয়ার মতো নাই, এই জন্য আমি কান্না করি। নবী আমি এই জন্য কান্না করি, আমি তাবুক যুদ্ধের জন্য কিছুই দিতে পারি নাই। ও নবী, আমি তো যুদ্ধের জন্য কিছুই দিতে পারলাম না। তবে নবী, আল্লাহ তো বান্দার থেকে দুইটা জিনিস চেয়েছে, একটি চেয়েছেন মাল, আর একটি চেয়েছেন জান। নবী আমার তো মাল নাই, তবে আল্লাহ আমার একটা জান দিছে। আল্লাহ আমার একটা জান দিছে। নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জানটা যেন আল্লাহর জন্য দিতে পারি। আব্দুল্লাহ যখন এই কথা বললেন, আমার নবীজি মুহূর্তের ভিতরে আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, যাও যাও গাছের একটা বাকল আনো। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ এক দৌড় মেরে গাছের একটা বাকল ছিঁড়ে আনলেন। গাছের বাকল ছিঁড়ে আনার পরে আল্লাহর নবীর হাতে ওই গাছের বাকলটা দিলে নবী আমার সুন্দর করে আব্দুল্লাহর এই বাম হাতের এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। গাছের বাকলটা পরানোর পরে আল্লাহর নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি আছি, আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি। আল্লাহ, আব্দুল্লাহর বড় ইচ্ছা তার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করবে। ইয়া আল্লাহ, আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আপনিও আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিলাম। নবী আমার ডাক দেব, আব্দুল্লাহ রে, তুমি আবার কেন কান্না শুরু করে দিলা? আব্দুল্লাহ ডাক দেব, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করলেন কেন? নবী আপনি যেই দোয়া করবেন এইটা তো আল্লাহ কবুল করে নিবে, আপনি আমার রক্তকে হারাম করে দিলেন কেন? নবী ডাক দেব, আব্দুল্লাহ রে, তুমি কান্না করো না, তুমি টেনশন করো না আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। নারায়ে তাকবীর। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহিরে সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নামনিওয়ালাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া।
মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি যুদ্ধের ময়দানে যেতে পারলেন না। হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন বাড়িতে। আব্দুল্লাহ অসুস্থ হয়ে আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ তিনি মারা গেলেন। এই খবরটা আমার নবীজির কানে পৌঁছে গেল। নবীজি যখন এই খবরটা পেয়ে গেলেন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুহূর্তের ভিতরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে এক জায়গায় করে সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি আব্দুল্লাহর বাড়িতে চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে চলে এসে আমার নবীজি তিনি দেখতেছেন আব্দুল্লাহ দাফন কাফন করা হয় নাই। আমার নবীজি নিজে আব্দুল্লাহ লাশটা সুন্দর করে ধোয়ায় দিলেন। শুধু তাই নয়, আমার নবীজি নিজে হাতে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। নবী আমার নিজে আব্দুল্লাহ জানাজার নামাজের ইমাম হয়ে গেলেন। ইমামতি করার পরে জানাজার নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবীর দুইজন সাহাবী হযরত আবু বকর হযরত ওমর, এই দুইজন বিশিষ্ট সাহাবী তারা আব্দুল্লাহর লাশটা তারা ঘাড়ে করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর নবী মুহূর্তের ভিতরে ওই আব্দুল্লাহর কবরের মধ্যে নিজে নামলেন। সুবহানাল্লাহ। নবী আমার নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। নামার পরে আবু বকর ওমর লাশটা কবরে দিলেন। আমার নবীজি হযরত আব্দুল্লাহ লাশটা রিসিভ করে আমার নবীজি তিনি লাশটা রেখে দিলেন। এবার বিশ্বনবীর সাহাবীরা ওই কবরে মাটি দিলেন, নবীজি নিজেও মাটি দিলেন। মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, আমার নবীজি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এই দোয়া যখন আমার নবীজি করতেছিল, পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি বের করে হাউমা করে কান্না করছে আর বলছে, আল্লাহ আজকের লাশটা যদি আব্দুল্লাহ না হয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, না যেন আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। নারায়ে তাকবীর। এই ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান, মসজিদ থেকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মুয়াজ্জিন সাহেব ওই মসজিদের মিনার থেকে 5 বার ডাকে, বান্দা আসো নামাজের জন্য, বান্দা আসো কল্যাণের জন্য, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে 5 বার ডাকে, আমরা এমন কপাল পোড়া মুসলমান মসজিদের আজান শুনি কিন্তু মসজিদে যাই না। কথা বলতে কারণ কেমন মুসলমান? আজকে আমরা নামাজ পড়ি না, আবার দাবি করি হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নামাজ পড়ে না, তারপরে বলছে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার ঠিক আছে। এরকম কিছু ব্যাককল আছে না নাই? আচ্ছা বলেন তো, যার নামাজ নাই তার কি ঈমান আছে? ঈমান আছে? নবীজি নিজেই বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কে বান্দার কে কাফের এর পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। ইসলামের প্রথম হুকুম নামাজ। কালেমা পড়েছেন আর মুসলমান হয়েছেন, আপনার প্রথম দায়িত্ব হলো নামাজ। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এই নামাজের প্রশ্ন আল্লাহ আগে করবেন, ঠিক কিনা বলেন? নবীজিও নামাজের কথা বারবার বলেছেন। নবী যখন ইন্তেকাল করেন, নবী যখন মারা যাবে, ওই সময় নবী আমার একটাবার স্ত্রীর কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই। নবীদের শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবীজি নামাজের গুরুত্ব দিয়েছেন কত বেশি, কত বেশি গুরুত্ব দিয়েছেন নামাজের। নবীজি মৃত্যুর আগে একবার হুশ একবার বেহুশ। নবীজি অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর 5 দিন আগে নবীজি অসুস্থ। সাহাবায়ে কেরামরা সমস্ত সাহাবীরা
মসজিদে নববীতে গেলেন নামাজের জন্য, গিয়ে দেখে নামাজের সময় হয়ে গেছে কিন্তু নবীজি নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি নাই কিন্তু নামাজের সময় হয়ে গেছে। সাহাবীরা মনে মনে চিন্তা করলেন নবী অসুস্থ, বড় অসুস্থ, নবী হয়তো আজকে আর মসজিদে আসবেন না, হয়তো নবীজির ইমামতি থেকে আমরা সাহাবীরা মাহরুম হয়ে গেলাম। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীজি তো নাই, তবে জামাতের সময় হয়ে গেছে, এই জামাতের ইমামতি কি করবে, জামাতটা চালু কি করবে, জামাতের ইমাম কি হবে। সমস্ত সাহাবীরা মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন। পরামর্শ করে সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যে নবীজির কথা, এই পৃথিবীতে আমি নবীর পরে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিক সবচেয়ে দামি মানুষ, কারণ নবীজি বলেছেন গোটা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার নবীজি বলেছেন আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আবু বকর রাসূলের হিজরতের সাথে ছিলেন। আবু বকর রাসূলকে এত ভালোবাসতেন, রাসূলের সবচেয়ে কাছের বন্ধু ছিল, বয়সে 3 বছরের ছোট আবু বকর। যে আবু বকর তিনি ইসলামের প্রথম খলিফা এবং 10 জন সাহাবী এই দুনিয়া থেকে জান্নাতের কি পাইছে, সার্টিফিকেট পাইছে, সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। এই 10 জন সাহাবীর মধ্যে প্রথম নাম্বার ছিল কে, আবু বকর। সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যেহেতু নবী নাই, নবীর পরে যোগ্য হলেন কে, আবু বকর। আবু বকরকে ওই রাসূলের ইমামতির জায়নামাজে সাহাবীরা দাঁড়িয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের ওই জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজির ইমামতি জায়গা আবু বকর দাঁড়িয়ে গেছেন। আবু বকর তিনি ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে সমস্ত সাহাবীরা কাতারবন্দীভাবে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলে জামাত শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন। জামাত শুরু হয়ে গেল। ইমামতি রাসূল আবু বকর করছেন। আল্লাহর নবী আম্মা আয়েশাকে বলছে, আয়েশা রে, নবীজি হুজরাখানার মধ্যে আয়েশাকে ডেকে বলছে, আয়েশা তুমি একটু আমাকে আলগা করে ধরো, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যখানা দেখতে চাই। আম্মা আয়েশা সিদ্দিক আমার রাসূলকে আলগা করে ধরলেন। আমার নবীজি সাহাবীদের জামাতের দৃশ্য দেখতেছে, সমস্ত সাহাবীরা জামাতের সাথে নামাজ পড়ছে। নবীজি আমার এই জামাতের দৃশ্য দেখে নবীজির চোখের কোনা দিয়া টপ টপ করে পানি পড়ছে। আল্লাহু আকবার। নবীজির চোখের পানি দিয়ে পানি পড়ছে নবীজির চোখ থেকে। নবীজির চোখ থেকে যখন অশ্রু প্রবাহিত হইতেছে, আম্মা আয়েশা সিদ্দিকা নবীজির চোখের পানি মুছায়া দিচ্ছে আর বলছে, রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন, আপনি কেন কান্না করছেন নবী, আপনার কি ব্যথা লাগছে নাকি, আপনার কি কষ্ট হচ্ছে নাকি নবী, আপনি কেন এত পরিমাণ কান্না করছেন। নবী আমার ডাক দেয়া বলছে, আয়েশা রে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা তুমি জানো না, এই যে আমার উম্মতেরা আমি রাসূলের অনুপস্থিতিতে এই যে জামাতের সাথে নামাজ আদায় করছে, আয়েশা তুমি জানো না এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের প্রান্তরে আমার দন্দান শহীদ হয়ে গেছে। এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া তায়েফবাসীরা আমি রাসূলকে তোমার মেরেছে, আমার পিঠের মধ্যে এত পরিমাণ পাথর মেরেছে। আয়েশা তুমি জানো না আমার পিঠটা পাথরের আঘাতে চিরুনির ছেদের মতো হয়ে গেছে, আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে। আয়েশা এই রক্ত দিয়া আমি রাসূলের জুতা মোবারক জমাট বেঁধে গেছে। আয়েশা তুমি জানো না এই যে জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া আমি রাসূল কত সংগ্রাম করেছি, কত মুজাহাদা করেছি। আয়েশা রে, এই যে আমার উম্মতের আমার সাহাবীরা আমি রাসূলের অনুপস্থিতিতে এই যে জামাতে নামাজ আদায় করছে, আয়েশা আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এইভাবেই যেন আমার উম্মতেরা জামাতের সাথে নামাজ আদায় করে। সেই নামাজ উম্মতেরা পড়ি না। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা কি নিয়ত করতে পারি যে হুজুর জীবনে বহু নামাজ কাদা করেছি, জীবনে যা হয়েছে হয়েছে, হুজুর আমি আর ভুল করব না, যেহেতু আমার হায়াত সীমিত, জানি না কোন দিন আমার মৃত্যু এসে যাবে, হুজুর আমি কবে মারা যাব, হুজুর আমি আজকে সিদ্ধান্ত নিলাম, নিয়ত করলাম হুজুর আজকে ফজর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি হব, ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখায় দেন।